আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লার্নিং লাইন একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো এই যে প্রতিদিন বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা ট্রানজাকশন হয়, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা স্থানান্তর হয়। কিছু পেমেন্টের সাথে সাথে কিছু পেমেন্ট হয় কিছু সময় নিয়ে, আর কিছু ট্রানজাকশন হয় আপনি এটিএম কার্ড ব্যবহার করে। তাহলে এসব কিছুর পেছনে কাজ করছে কি? এটা সবার মাথায় একটু আসে যে এইভাবে হাজার হাজার ট্রানজেকশন। আগে তো ম্যানুয়াল ক্লিয়ারিং ছিল, বাংলাদেশ ব্যাংকে যেতে হতো ম্যানুয়াল চেক নিয়ে। এখন কোনো ধরনের বাংলাদেশ ব্যাংকে যাওয়া, ক্লিয়ারিং হাউস বসে না। তাহলে এই যে বিভিন্ন ভাবে বিলিয়ন বিলিয়ন ডলার টাকা যে লেনদেন হচ্ছে ইন্টারনালি, এই সব কিছুর পেছনে কাজ করছে তিনটা শক্তিশালী সিস্টেম, যেটাকে আমরা বলছি আরটিজিএস, বিএফটিএন এবং এনপিএসপি। তাহলে আজকে আমি শুধু এগুলো কি তা বলবো না, বরং দেখাবো এগুলো কিভাবে কাজ করে এবং কোথায় ঝুঁকি আছে, এবং একজন স্মার্ট ব্যাংকার বা স্মার্ট কমার্শিয়াল বা স্মার্ট বিজনেসম্যান কিভাবে এগুলো পরিচালনা করে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। দেখেন, বাংলাদেশে ইন্টার ব্যাংক পেমেন্ট সিস্টেম তিনটি স্তরে বিভক্ত। মানে একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে যখন ফান্ড ট্রান্সফার করে তো তিনটা স্তরে বিভক্ত। একটা হচ্ছে আরটিজিএস, যেটা হচ্ছে খুব দ্রুততার সহিত ফান্ড ট্রান্সফার করার জন্য। বিএফটিএন হচ্ছে একসাথে অনেকগুলো ট্রানজেকশন একসাথে করার জন্য যে সিস্টেম, সেটাকে বলছে আমরা বিএফটিএন। এনপিএসবি, যেটা হচ্ছে গ্রাহকের দৈনন্দিন ব্যবহারের জন্য যে ছোট ছোট লেনদেন করি, আমরা টাকা তুলি এটিএম থেকে বা ইন্টার ব্যাংক ফান্ড ট্রান্সফার করি আমাদের এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে, সেটাকে বলছি আমরা এনপিএসবি। দেখুন, আহ, আমরা আরটিজিএস নিয়ে প্রথমে একটু কথা বলতে চাই। আরটিজিএস এর বিষয়টা হচ্ছে যে রিয়েল টাইম এটা একটা ট্রান্সফার হবে। যেমন মনে করেন যে আপনি আপনি 1 কোটি টাকা আজকে একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকের অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে চান। সেই ক্ষেত্রে এই ট্রান্সফারটা হবে একটা ব্যাংকে, সেন্ট্রাল ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট হয়ে অন্য ব্যাংকে যাবে। অর্থাৎ আপনি আরটিজিএস করতে হলে কোনো ব্যাংক বড় ট্রানজেকশন যদি করতে হয়, যেমন আপনার একটা কাস্টমার সে 1 কোটি টাকা পাঠাবে প্রাইম ব্যাংক থেকে মার্কেন্টাইল ব্যাংকে। তো প্রাইম ব্যাংক থেকে মার্কেন্টাইল ব্যাংকে সরাসরি ফান্ডটা যাবে না, এটা বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং অ্যাকাউন্ট ঘুরে যাবে। এখন আমার যদি বাংলাদেশ ব্যাংকে প্রাইম ব্যাংকের ক্লিয়ারিং অ্যাকাউন্টে যদি টাকা না থাকে, তাহলে এই ট্রানজাকশন এক্সিকিউট হবে না, তখন আপনার ব্যাংকের রেপুটেশন নষ্ট হবে। অর্থাৎ আরটিজিএস করতে হলে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত আপনার যে ক্লিয়ারিং অ্যাকাউন্ট আছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের সাথে প্রত্যেক ব্যাংকের একটা একটা অ্যাকাউন্ট আছে, সে ব্যাংকে প্রচুর টাকা থাকতে হয়, পর্যাপ্ত টাকা থাকতে হয়, যাতে করে আপনি এই, সেখান থেকে কাজ করতে পারেন, সেখান থেকে ফান্ডে যেতে পারেন। যেমন একজন ব্যাংক কর্মকর্তা 80 লক্ষ টাকা আরটিজিএস ট্রানজাকশন প্রসেস করবে, সেই ক্ষেত্রে যদি ভুল হয়ে যায় তাহলে এটা রং অ্যাকাউন্টে চলে যাবে। এটা খুবই রিস্কি একটা বিষয়। এবং এটা যদি বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে আপনার যদি টাকা না থাকে, তাহলে এই ট্রানজাকশনটা আপনার ফেল করবে। সেই ক্ষেত্রে আপনার ব্যাংকেরও একটা বড় ধরনের আহ, ঝুঁকি আসতে পারে এবং এটা রেপুটেশন লস হতে পারে। এখন আসেন বিএফটিএন। বিএফটিএন এটা এটা কিরকম? বিএফটিএনটা হচ্ছে আপনার, ধরেন আপনি আপনার ব্যাংকে একটা কোম্পানি স্যালারি অ্যাকাউন্ট আছে। একসাথে আপনি 5,000 ওয়ার্কারের স্যালারি আপনি ডিসবার্স করতে চান, এবং স্যালারি অ্যাকাউন্ট গুলো বিভিন্ন ব্যাংকে, শ্রমিকরা বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন, তো ফান্ডটা যাবে ধরুন প্রাইম ব্যাংক থেকে। তাহলে আমি পুরো 5,000 এমপ্লয়ির অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংক নেম এবং অ্যামাউন্ট ঠিক করে যখন আমি একসাথে বাল্কে মানে একসাথে সবগুলো ট্রানজেকশনকে যদি আমি এক্সিকিউট করতে চাই, সেই ক্ষেত্রে এটা এই যে মাধ্যমে, যে ইলেকট্রনিক মাধ্যমে এই ট্রানজেকশনটা হবে, সেটাকে বলছি আমরা বিএফটিএন ট্রানজাকশন। যেমন আমরা একটা একটা ছোট্ট একটা অ্যানালজি দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি যে আরটিজিএস কে আমরা তুলনা করছি অ্যাম্বুলেন্সের মতো। অ্যাম্বুলেন্সের সাথে খুবই স্পিডি, এবং একজন রুগী নিয়ে, একজন কাস্টমার নিয়ে বা একটা ট্রানজাকশন নিয়ে চলে যাবে। বিএফটিএনটা হচ্ছে যে আপনার একটা বাসের সাথে তুলনা করেন, অনেকগুলো কাস্টমার, অনেকগুলো যাত্রী একসাথে যাবে একটা বাসে করে, যেটাকে আমি একটা অ্যানালজি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে এটা এটা হচ্ছে বিএফটিএন। এটা ব্যাচ সিস্টেমে কাজ করে, একসাথে অনেকগুলো ট্রানজেকশন হয় এবং নির্দিষ্ট সাইকেলে এটা প্রসেস হয়। একটা কোম্পানি 500 কর্মচারীর যখন বেতন একসাথে পাঠাবে, 5,000 কর্মচারীর বেতন যখন একসাথে পাঠাবে, তখন বিএফটিএন এর মাধ্যমে এটা পাঠাতে হবে।
এটা একটা এক্সেল ভুলের কারণে কেউ দুবার টাকাও পেয়ে যেতে পারে। অর্থাৎ বি কেয়ারফুল, এখানে যদি বাল্ক বেস ট্রানজাকশন গুলোর ক্ষেত্রে যে বাল্ক এররটা হতে পারে, ডিলে হতে পারে, ফাইল ম্যানিপুলেশন হতে পারে। সো এটা বিফোর ট্রানজাক্টিং বিএফটিএন আমাদেরকে খেয়াল রাখতে হবে ফাইল ভেরিফিকেশন, ডুয়েল অথরাইজেশন, যাতে করে ডুয়েল চেকিং হয়, চেকার মেকার এবং রিকনসিলেশন ভেরি ইম্পর্টেন্ট। এখন আসেন এনপিএসবি। এনপিএসবি হলো যে, আমি একটা অ্যানালজি দিয়ে বোঝানোর চেষ্টা করি, এটা রাস্তার নেটওয়ার্কের মতো। এখানে সবকিছু সংযুক্ত হবে, অর্থাৎ একটা নেটওয়ার্কের সাথে এটিএম, পজ মেশিন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সবগুলো একসাথে একটা সিস্টেমের সাথে থাকবে। যখন আমরা এটিএম এ ট্রানজাকশন করি কার্ড দিয়ে, পজ মেশিনে ট্রানজাকশন করি, অথবা আমরা ক্রেডিট কার্ড থেকে বিকাশ, বিকাশ থেকে ক্রেডিট কার্ডে যখন আমরা ফান্ড ট্রান্সফার করি, এই সুইচিং সিস্টেমটা যে মাধ্যমে হয় সেটাকে আমরা বলছি এনপিএসবি। এটা একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে স্মল ট্রানজাকশন গুলো, কমার্শিয়াল ট্রানজাকশন গুলো এটা এনশিওর করে। একজন গ্রাহক যখন ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করেন তখন, বা ডেবিট কার্ড ব্যবহার করেন, বা সেখান থেকে আমি ক্যাশ টাকা পেয়ে যাচ্ছি, যেটাকে আমরা যেই সুযোগের মাধ্যমে, যে টেকনোলজির মাধ্যমে সেটা পাচ্ছি, সেটাকে আমরা বলছি এনপিএসবি। এখানে অনেকগুলো ঝুঁকি আছে, কার্ড ফ্রড হতে পারে, ট্রানজাকশন ফেলিওর হতে পারে, কাস্টমার কমপ্লায়েন্ট ম্যাটার। তো সো ফ্রড মনিটরিং, তারপর এসএমএস অ্যালার্ট, এগুলোকে মনিটর করা, ডিসপুট হ্যান্ডেল করা ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো আমরা যে বিষয়টা সামারি করতে চাই, আরটিজিএস হচ্ছে স্পিড এবং ফাইনালিটি। একটা খুবই তাড়াতাড়ি যাবে এবং ট্রানজাকশনটা ফুল এন্ড ফাইনাল। এটাকে ভুল হলেও রিভার্স করা, বাংলাদেশ ব্যাংকের ইন্টারভেনশন ছাড়া এটাকে কখনো রিভার্স করা যাবে না। বিএফটি হচ্ছে ভলিউম বেস, বড় ভলিউমের ট্রানজাকশন এবং খুব এফিসিয়েন্টলি হ্যান্ডেল করার জন্য। আর এনপিএসবি হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স, অর্থাৎ কাস্টমার্স এর কমার্শিয়াল ট্রানজাকশন, ছোট ছোট ট্রানজাকশন হ্যান্ডেল করার জন্য এই এনপিএসবি। সো একজন ব্যাংকার শুধু ট্রানজাকশন প্রসেস করেন না, তিনি নিশ্চিত করেন যে একুরেটলি ট্রানজাকশনটা হয়েছে, কমপ্লায়েন্ট ওয়েতে হয়েছে, কাস্টমার প্রোটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সিস্টেম ইন্টিগ্রিটি ইজ ইম্পর্টেন্ট পার্ট। সো আরটিজিএস, বিএফটিএন এবং এনপিএসবি এটার যদি আমরা অ্যাকুরেটলি হ্যান্ডেল করতে পারি, তাহলে ইটস এ ভেরি গুড, দোজ আর ভেরি গুড ইলেকট্রনিক প্রসেসিং সিস্টেম টু মেক দ্য ডিজিটাল ব্যাংকিং কাস্টমার ফ্রেন্ডলি। তো আশা করি এই তিনটার মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা এই তিনটা মাধ্যমে, ইলেকট্রনিক মাধ্যমে আমাদের যে ট্রানজাকশন গুলো হয়, সেই ট্রানজাকশন গুলো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।